কোরআনে কারীমের আয়াতের উপরে আমল করার কারণে দুনিয়াতে ওই যুবক শ্রেষ্ঠ একজন ধনীর কাতারে তার নামটা লেখা হয়। শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন কোরআনে কারীমের আয়াতের উপরে আমল করার কারণে। এই জন্য সম্পদের মালিক যেহেতু আমার রব আল্লাহ, এই জন্য আমরাও যদি কোরআনে কারীমের এই আয়াতের উপর আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দিবেন। আর আমার নবী বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি এমন একটা আয়াত জানি যে আয়াতের উপর যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সফলতা দেওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট হয়ে যাবে। আল্লামা আজহুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। সমুদ্রপথে বোটের মাধ্যমে কয়েকজন বন্ধু রওনা হয়ে গেল। দীর্ঘ সফর, সমুদ্রপথের সফর। যাইতে 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 সমুদ্রের মাঝখানে উপনীত হয়। সমুদ্রের মাঝখানে উপনীত হওয়ার পর তারা একটা আওয়াজ শুনতে পায়, গায়েবী থেকে একটা আওয়াজ যে আমাকে 10,000 দিরহাম দাও, আমি তোমাদেরকে এমন একটা ওজিফা শিক্ষা দিব, এমন একটা আমল শিক্ষা দিব, যে আমলটা যদি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবে। গায়েবী থেকে আওয়াজ। ওই বুড়ের ভিতরে যে বন্ধুরা একসাথে সফর করতেছিল তারা সবাই কিন্তু এই আওয়াজটা শুনতে পায়। তারা মনে করে এটা কোত্থেকে আওয়াজ আসে, এই আওয়াজে আমাদের সাড়া দেওয়া কোনো লাভ নাই। কিন্তু বুড়ের ভিতরে একজন বন্ধু বলতে আরম্ভ করলো, এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, আমি এই কথার উপরে আমল করব। ওই বোর্ডের ভিতর থেকে একজন বন্ধু ডাক দেয়, বলে আমি এই 10,000 দিরহাম আমি দেব, প্রয়োজনে সে আমলটা তুমি আমাকে শিক্ষা প্রদান করবে। এই কথা যখন বলল, আওয়াজ আসলো 10,000 টাকা সমুদ্রে নিক্ষেপ করো, 10,000 দিরহাম সমুদ্রের ভিতরে নিক্ষেপ করো, তোমাকে আমলটা শিখিয়ে দেওয়া হবে। কথা অনুযায়ী ওই বন্ধু বান্ধবের ভিতরে একজন সমুদ্রপতি ওই সমুদ্রের পানির ভিতরে 10,000 দিরহাম ছেড়ে দিল। একজন আরেকজনকে মস্কারি শুরু করছে, বিদ্রুপ শুরু করে দিল, সর্বনাশ, তোমার এই 10,000 টাকা এই জলে নিক্ষেপ করে দিলা, এই 10,000 দিরহাম তোমার শেষ। তুমি অনর্থ কোত্থেকে একটা আওয়াজ আসলো, এই আওয়াজ শুনলা আর তাকে দিয়ে দিলা, কাজটা ঠিক করলাম? ওই বন্ধু ডাক দেয়া বলে, আমি যেই ধারণা করছি, আমার যে দেয়ানো খেল, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই জিনিসটা দান করবেন যেটা আমি চেয়েছি। গায়েবী থেকে কোরআনে কারীমের একটি আয়াত বেশি আসলো। ওই আয়াত যখন শুনতে পাই, ওই যুবক আয়াতের উপরে আমল শুরু করে দেয়। কিন্তু সাথে যে সমস্ত যুবকেরা ছিল তারা বিদ্রুপ শুরু করে দিল। ঘটনা কোন দিকে চলে যায় লক্ষ্য করে দেখুন। কতক্ষণ পরে সমুদ্রের ভিতরে উত্তাল সৃষ্টি হয়ে যায়, তাদের ওই বুটটা সমুদ্রের মধ্যে ডুবে যায়। সমুদ্রের মধ্যে ডুবে যাওয়ার পর প্রত্যেকটা বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, পানি খাইতে খাইতে মারা যায়। কিন্তু ওই যুবক আল্লাহ পাক এই আয়াতের বরকতে তাকে হেফাজত করলেন। যুবক ওই আয়াত তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে তাকে হেফাজত করলেন। এই আয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে মুক্তির ব্যবস্থা করে দিলেন। ওই যুবক পানি দিয়া ভাসতে 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 এমন একটা জায়গায় চলে গেলেন। গিয়া দেখে একটা চর এলাকা, ওই চরের মধ্যে ভাসতে ভাসতে চলে গেলেন। সেখানে যাওয়ার পর একদিকে সাথে
বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই তো বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেকে ইন্তেকাল করেছে, মারা গেছে। এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছে। ওই যুবক ওই দ্বীপে ওঠার পর ওই দ্বীপে যাইতে যাইতে গিয়া দেখে একটা মহল, ওই মহলের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখি হীরা জহরত দিয়া সাজানো ওই মহল, আর এই মহলের মধ্যে একটা সুন্দরী নারী দেখা যায়। এই মহলের ভিতরে হীরা জহরত, কোটি কোটি টাকার সম্পত্তির অভাব নাই। আর একটা নারী সেখানে, যুবতী নারীকে জিজ্ঞেস করলেন, এখানে তুমি কেন, কিভাবে আসলাম? বড় বিশাল ঘটনা, সমুদ্র পথে লঞ্চ ডুবিতে কত মানুষের প্রাণ নাশ হয়ে গেল, আমাকে একটা জিনে সেখান থেকে রক্ষা করেছে। ওই জিনটা এসে আমাকে এখানে রেখে চলে গেছে, এখানে আমাকে আবদ্ধ করে রেখে চলে গেছে। তুমি যদি এখানে আসো, তুমি যদি এখানে থাকো, আয়েশা যদি দেখে তাহলে তোমার মরণ ঘণ্টা বেজে যাবে, তুমিও মরে যাবে। এর চেয়ে বরং তুমি এখান থেকে চলে যাও, যদি বাঁচতে চাও তাহলে এই জায়গা থেকে তুমি চলে যাও। এখানে যেই আসে প্রাণ নিয়ে আসে, যেতে পারে না তার মরণ হয়ে যায়। ওই জিন দেশে তাকে মেরে ফেলে, তোমাকেও মেরে ফেলবে, তুমি এখান থেকে চলে যাও। আজকে 6 দিন গিয়া 7ম দিনে এসেছে, সুতরাং তোমারও মরণ ঘণ্টা বেজে যাবে। ওই যুবক ডাক দিয়ে বলে, বোন, যেই আসে সেই মরে যায়, তাকে মেরে ফেলে, কিন্তু আমি এমন একটি দোয়া জানি, যেই দোয়াটা পড়লে আমাকে কিছুই করতে পারবে না। ওই যুবক যখন জিন সেখানে চলে আসলো, আসার যখন সময় হয়েছে, যুবক কারীমের আয়াত তেলাওয়াত শুরু করে দিছে। কোরআনে কারীমের আয়াতের বরকতে ওই বদজিন জ্বলে পড়ে সরকার হয়ে গেছে। ওই জিন যখন ধ্বংস হয়ে যায়, জিন ধ্বংস হয়ে যাওয়ার পর যুবক ওই নারীকে ডাক দেয়া বলে, চলো তোমাকে তোমার গন্তব্যস্থানে পৌঁছে দেই। ওই যুবক নারীকে নিয়ে তার বাড়ি বসরায় চলে যায়। বসরায় চলে যাওয়ার পর তার বাবা ছিল কোটি কোটি টাকার মালিক। বাবা যখন ওই সমস্ত ঘটনা খুলে যখন শুনল মেয়ের এই করুণ অবস্থা হয়েছিল, আর এই যুবক তাকে সেখান থেকে উদ্ধার করেছে, ওই বসরায় চলে যাওয়ার পর মেয়ের সাথে ওই যুবকের সাথে বিবাহ পরে দেওয়া হলো। একদিক থেকে ওই জায়গায় হীরা জহরতের মালিক হয়ে যায়, আর একদিক থেকে কোটিপতির মেয়েকে বিবাহ করে। কোরআনে কারীমের আয়াতের উপরে আমল করার কারণে দুনিয়াতে ওই যুবক শ্রেষ্ঠ একজন ধনীর কাতারে তার নামটা লেখা হয়। শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন কোরআনে কারীমের আয়াতের উপরে আমল করার কারণে। এই জন্য সম্পদের মালিক যেহেতু আমার রব আল্লাহ, এই জন্য আমরাও যদি কোরআনে কারীমের আয়াতের উপর আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দিবেন। যুবক যে আয়াতের উপরে তেলাওয়াত করে আমল করে এই সম্পদের মালিক হলেন। পবিত্র কোরআনে কারীমের সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ এবং 3 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শত বিপদ মুসিবত থেকে উত্তরণের পথ খুলে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সে কোনোদিন কল্পনাও করতে পারে না। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। ওই যুবক কখনো কল্পনাও করতে পারে নাই এমন ভাবে গায়বী সাহায্য এই যুবকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহর উপরে যারা ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য কোরআনের আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক এই দুনিয়াতে ঐশ্বর্য সম্পদের মালিক আল্লাহ পাক আমাদেরকেও বানিয়ে দিবেন।